হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহু, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো, বলো না তোর কৃপায়। তো আমরাও বেশ ভালো আছি। তো চলো, আজকে পূর্ণিমা লেগে গেছে। আজকে শনিবার বিকাল 4:15 পূর্ণিমা লেগেছে, আর পূর্ণিমা থাকছে রবিবার বিকেল 3:17 পর্যন্ত। তো আমি পূর্ণিমা করছি আজ বহু বছর ধরে। যারা আমার পুরনো বন্ধু তারা জেনে থাকবে, আমি পূর্ণিমা প্রত্যেকটা 12 মাসে 12টা পূর্ণিমা করি। আর যারা নতুন বন্ধু জানে না তারাও জেনে নাও। আর আমি পূর্ণিমার উপোস করে পুজো দিই। তো যেহেতু আজকে রাত্রির থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, আর কালকে আমি কিন্তু সকালবেলা নির্জলা থেকে স্নান করে তারপরে পূর্ণিমার পুজো দিই। আমি আমার নিজে হাতে, আমি নিজের গৃহে আমি পূর্ণিমার করে থাকি। আর তারপরেই আমি কিন্তু খাওয়া দাওয়া সারি। তো যাই হোক, আমি ব্লগটা কিচেন থেকে স্টার্ট করছি। তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তাই আমি কিছু কিন্তু লুচি বানিয়ে নিচ্ছি। আর পূর্ণিমার মধ্যে না আমি একদমই অন্ন খাই না। তো তোমরা সবাই দেখতে থাকো। তো আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি। আমি কিছু লুচিগুলো আবার ভেজে নিচ্ছি একটা একটা করে। আর আমি না সবসময় লুচি আগে বেশ কয়েকটা করে বেলে নিই, তাতে কি হয় আমার ভাজতেও সুবিধা হয়। এটা তোমরা দেখে থাকবে, আমি সবসময় একসাথে বেশ 6টা 7টা করে বেলে বেলে নিয়ে তারপরে ভাজি। এইভাবে করলে আমার নিজেরও তাড়াতাড়ি হয় আর আমার সুবিধাও হয়। আর এইভাবে বেশ কিছু আমি লুচি বেলে নিচ্ছি। আর মিস্টার মণ্ডল আর আমি দুজনেই তো অ্যাকচুয়ালি খাবো, আর বেশি প্রয়োজনও লাগবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই করব। তো লুচিগুলো হয়ে যাওয়ার পর তারপরে আবার কি করা যায় দেখি। আর কি বলো তো, দুজন মানুষ খাবো তো, দেখো কতগুলো লুচি হয়ে গেছে। অনেক সময় না বোঝা যায় না, এমন হয় না যে লুচি মেপে করবো, কোনো কিছু কিন্তু আমরা মেপে করতে পারি না, একটু বেশি হবেই। যাক, হয়ে গেলে সে কোনো না কোনো কাজে লেগে যাবে। আর সাধারণত আমি প্রতিদিন কুকুরকে খাবার দিই, কাক কুকুর এগুলোকে দিই। তো গাইস দেখো, আমার না লুচি হয়ে গেছে, আর কড়াইতে বেশ কিছুটা তেল বেঁচে গেছিলো। আমি ওই তেলে কিন্তু আলু চচ্চড়ি করে নেবো। আর লুচির সাথে আমি আর রাত্রে অনেকটা হয়ে গেছে, তো বেশি কিছু করব না। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে আর একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো কিন্তু গোটা দিয়েছি। দেখো আমি টমেটো কিভাবে গোটা দিয়ে করি। আর এটা চন্দ্রমুখী আলু, তো ঢাকা দিয়ে করলে কিন্তু হয়ে যাবে। আর বেশিটাই হয়ে গেছে। আর টমেটো দেখো, গায়ের খোসাটা কিন্তু আমি পরে আগে মানে টমেটো জল দেওয়ার আগে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে ফেলে দেবো। দেখো ফেসে গেছে একেবারে, দেখেছো? আমি গোটা টমেটো দিই, অথচ তরকারিটাও হয়ে যাবে আর টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। আর টমেটো অনেক সময় আগে দিলে সিদ্ধ হয় না তরকারির আলু। আর এটা যেহেতু চন্দ্রমুখী আলু, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। আর তাড়াহুড়োতেই আমি করছি অ্যাকচুয়ালি রান্নাটা, খাবারটা আর কি। যাই হোক, আর শরীরটা আমার ভালো নয়, গায়ে একটু জ্বর জ্বর মতো ভাব আছে। আবার কদিন ধরে না একটু হালকা হালকা জ্বর আসছে, আর মাথার যন্ত্রণা ধরেছে, ভীষণ মাথার যন্ত্রণা। আর দেখো না, চোখে মুখের কাছে আবার একটু সামান্য হঠাৎ করে দাগ এসেছে, দেখো। আর আমি মটরশুঁটিটাও দিয়ে দিয়েছিলাম শেষে, আর টমেটো দিয়ে, আর একটু গরম জল, উষ্ণ গরম জল দিয়ে। আমি তরি তরকারিতে সবসময় উষ্ণ গরম জল দিই, তাতে কি হয় তরকারির স্বাদও হয় আর তাড়াতাড়ি সিদ্ধ তো হয়ই। আর তাছাড়া খেতে ভালো লাগে। যে কোনো আমি তরি তরকারিতে সবসময় গরম জল দিই। আর এবার একটু ঢেকে দেবো, আর বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে তরকারিটা। আর একটা সামান্য হলুদ না দিলে নয়। অ্যাকচুয়ালি লুচি দিয়ে সাদা আলু চচ্চড়িটাই বেশ খেতে ভালো লাগে কালো জিরে ফোড়ন দিয়ে। তো আমি দেখো, দেখছো চোখের নিচটা আমার কিরম কালো একটা দাগ পড়েছে, কিসের দাগ জানি না, হঠাৎ করে কিন্তু হঠাৎ দাগটা এসছে। তোমাদের দুদিন আগে শেয়ার করলাম, আমার কোনো মুখে দাগ নেই, অথচ দেখতে পাচ্ছ, দেখো মানে একটা কী থেকে এসছে জানি না, ছিটছিটে মতো মুখে বেশ কিছু জায়গায় এসছে, আর কয়েকটা জায়গায়, আর ওই চোখের নিচেটা, একটা ডান চোখের নিচেটা এটা হয়েছে। দেখছি এটাকেও কীভাবে সারানো যায়। ঘরোয়া টিপসেই আমি সবসময় করি, চেষ্টা করি। আর আশা করি হয়ে যাবে। আমার মনে হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে, আর আমার স্কিনটাও খুব সেনসিটিভ। মানে গরমকালে প্রচণ্ড অয়েলি ভাব আসে, আর শীতকালে একটু মানে ড্রাইনেসটা খুব চলে আসে। আবার উল্টোপাল্টা মাখা যাবে না, আমি একটু বুঝে সুঝে স্কিনটাকে ভীষণ কেয়ার করি। আর কি বলতো, শরীর এতটা খারাপ যে বলার মতো নয়, কিন্তু খাবার তো বানাতেই হবে। চলো খাবারটা বানিয়ে নিই তাড়াতাড়ি। রাত্রিরে কিন্তু খাবার বেড়ে নিয়েছি লুচি, আলু চচ্চড়ি আর মিষ্টি। হাই।
এই যে আবার সেই রাত্রে হাই করছে, বুঝেছো? সারাদিন তোমাদের পাত্তা দেবে না, রাত্রিবেলা একবার হাই হাই করে। তাই এই দাদাভাইটাকে তোমরা কিন্তু মনে রেখো, তোমাদের কথা কিন্তু মনে করে বলে ওই জন্য হাই হাই করছে। তো আমার তো অ্যাকচুয়ালি কী বলতো, পূর্ণিমা পড়ে গেছে সন্ধ্যাবেলা, বিকেল 4:15-তে মনে হয় পূর্ণিমা পড়েছে যত সময়, হ্যাঁ 4:15 রাইট টাইম। আর আমি পূর্ণিমা করে কোনো অন্ন খাই না, এটা আমি সবসময় প্রত্যেকটা ভিডিওয়ে বলি। আর পূর্ণিমা যেহেতু করছে, আর পূর্ণিমার জন্যই আমার রাতের আজকে 12টার আগে আমি খেয়ে নিচ্ছি। আর কালকে আবার সকালবেলা আমি মানে উপোস থেকে পূর্ণিমার আমার গৃহে পুজো দিই। মা লক্ষ্মী, লক্ষ্মীনারায়ণ আমিই করি পুজো সবসময়, পুজো দিয়ে তারপরে আমি খাবো আর কি দুপুরে। তো সেটাও সেই সারাদিন, কালকে যেহেতু পূর্ণিমাটা সারাদিন থাকছে, বিকালে কাটছে, কালকে দিনটাও আমাকে মানতে হবে, একদম লক্ষ্মী খেতে পাবো না, সেই খেতে আমার সোমবার, মানে অন্য খেতে সোমবার, বুঝতে পেরেছো তো? তো আমাদের এখন ডিনারের মেনু এই যে লুচি আর মিষ্টি, আর এই যে আলুর চচ্চড়ি মটরশুঁটি দিয়ে এই এখন করেছি, এই খাওয়া দাওয়া করি। আর না, খাওয়া দাওয়া তুমি স্টার্ট করে দাও। হ্যাঁ, আর আর কি করবো, অনেকটা রাত্রে আসলে আমি। আর আমি পূর্ণিমা করলে না সবসময় মেজে বসে খাই, কখনো চেয়ার টেবিলে খাই না। ওই যে একটা ঠেকাঠেকি, যতই আমরা টেবিল মুছি না কেন, ঠেকাঠেকির একটা ব্যাপার থাকে। আর গ্যাসে যেহেতু রান্না, ওটা তো আমরা আগুন তো জানো শুদ্ধ সবসময়, আর গঙ্গা জল ছড়িয়ে নিয়ে কিন্তু রান্না করি। চলো সাথে থাকি সবাই। তো এটা কিন্তু তারপর দিন গুড মর্নিং করে দিচ্ছি সকল বন্ধুদের। আর এটা কি বলো তো, আমি স্নান করে নিয়েছি সকাল সকাল, স্নান করে নিয়ে আর এই যে ঠাকুরের বাসন মেজে টেজে ধুয়ে মেজে নিয়েছি, নিয়ে কিন্তু আমি এবার পুজোয় বসবো। আর আমার পিছনের বাড়ি না বিয়ে বাড়ির অনুষ্ঠান লেগেছে, যার জন্য পুরো ভয়েস ওভার দিচ্ছি, কেননা বক্স চলছে। তো গাইস, আমি আগের দিন শপিংয়ের ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম না এই নাইটিগুলো কিনেছি। আর অ্যাকচুয়ালি কী বলতো, আমি দুটো কিনেছি, এগুলো একদম কটনের ওপর আর শীতে পরার জন্য, শুধু আমি শীতে পরি। আর কি বলতো, আমি কটসোলের একদমই পরতে পারি না। আর এগুলো লম্বা হাতা, শীতের জন্য বেশ উপযোগী। আমি শীতকালটা পরি, আবার তুলে রাখি, পরের বছর হয়, এই আর কি। তাই তোমাদের কাছে একটু একটু করে শেয়ার করে দিলাম। চলো, আমি কিন্তু এবার পুজোয় বসে গেছি। ভগবানকে আগেই সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে মা লক্ষ্মীর গলায় মালা দিয়ে দিয়েছি, ভগবান শ্রীকৃষ্ণের গলায় মালা দিয়েছি। আর অন্য রুমের আমার কিন্তু একটা লক্ষ্মীনারায়ণ আছে, সেখানে কিন্তু লক্ষ্মীনারায়ণকে পুজো দিয়েছি। সবার আগে আমি দিয়েছি মা তুলসীকে জল নিবেদন করি প্রতিদিন। তো মা তুলসীকে আগে জল দিই, তবে আমি পুজো বসেছি। এবার আমি সব দেবদেবীকে কিন্তু পুজো করে নিচ্ছি। আগে ভোলে বাবা মহাদেবকে পুজো করে নিয়েছি, নিয়ে তারপরেই কিন্তু সব দেবীদেবীকে পুজো দিচ্ছি। আর আমি সব দেবদেবীকে কিন্তু মন্ত্র পাঠ করেই কিন্তু পুজো দিয়েছি। আর সেটা তোমাদের কাছে শেয়ার করলাম না, ধূপ দেখিয়ে দিলাম। এবার আমি প্রদীপ দেখিয়ে দিচ্ছি, দিয়ে প্রণাম করে নিচ্ছি। দেখাই ভগবানকে। আর ঘিয়ে প্রদীপ অত্যন্ত শুভ। আমি সবসময় পূর্ণিমাতে আর এবং যে কোনো শুভ কাজে আমি সবসময় ঘিরে প্রদীপ একটা জ্বালাই এবং ভগবানকে সেটা দেখিয়ে প্রণাম করি। এরপর কিন্তু উলুধ্বনি দিয়ে ঘন্টা বাজিয়ে কিন্তু আমি আমার পুজোর শেষের দিকে কিন্তু গাইস, আমি কিন্তু শঙ্খ বাজিয়ে আমি আমার পূর্ণিমার পুজো এখানে সম্পন্ন করলাম। আর এই পুজো করছি আমি সহজ সরল পথে তো বেশ 20 বছরের অধিক। আর দেখো, অন্য ঘরে যে আমার লক্ষ্মীনারায়ণ আছে না, একে আগেই আমি পুজো দিই। লক্ষ্মীনারায়ণের দেখো পুজো দিয়ে দিয়েছি, দিয়েই তবে আমি পুজোয় বসেছিলাম, সেটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম। তো ফ্রেন্ডস, আমি পূর্ণিমার পুজো 12 মাসে 12টি পূর্ণিমা পুজো কেন করি তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওটি। আর কেন করি সেটাই তোমাদের কাছে আজ শেয়ার করছি। আমার যখন ছেলে হয়, ছেলে হওয়ার পরেই আমাকে আমার জন্মকুষ্ঠি করানো হয়। জন্মকুষ্ঠিতে আমাকে পণ্ডিতজি বলেছিলেন যে আমাকে পূর্ণিমার উপোস করতে এবং উপোস করে পূর্ণিমার পুজো গৃহে করতে। আর পূর্ণিমা পুজো করে যে ঠাকুরমশাই দিয়ে করাতে হবে পুজো, এমনটা কোনো বাধ্যতামূলক নয়। নিজের ভক্তি শ্রদ্ধার সহিত আর নিষ্ঠার সহিত নিজের ঘরে পুজো করা যায়, তাহলে ভগবান প্রত্যেকেরই পুজো নেয়। তাই আমি প্রত্যেক মাসে প্রত্যেকবারে এইভাবে পূর্ণিমার পুজো করে থাকি এবং আমার পুজো ভক্তি নিষ্ঠার সহিত করে থাকি। তাই আজকে তোমাদের কাছে সবটাই শেয়ার করলাম কেন আমি পূর্ণিমার পুজো করি। তো ভিডিওটি
আর টানছি না ভিডিওটি। আজকের মতো এখানে এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আগে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলান্তার কিংবা লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী একটা নিউ ভিডিওতে।